যাই হোক, সো আমি হচ্ছে একটা ভিডিও মেক করব ইংলিশে। সো এখানে হচ্ছে যে আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা ইংলিশে কিছু সেন্টেন্স শিখবো যেগুলো কিনা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এগুলো জানলে আমাদের ইংলিশটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে স্ক্রিনে আছে যে আমি করতে পারি, অর্থাৎ বর্তমানে আমি কোনো একটা কাজ করতে সক্ষম, বা আমি হচ্ছে এখানে কি বোঝাচ্ছি, আমার কোনো কাজ করার ক্যাপাবিলিটি বোঝাচ্ছি। বর্তমানে কোনো একটা কাজ করার ক্যাপাবিলিটি বোঝানোর ক্ষেত্রে যেমন হচ্ছে যে এখানে ক্যান ইউজ করা হয়। যেমন আমি করতে পারি, আই ক্যান ডু। আমি কি হতে পারে, যেমন আমি আই ক্যান ডু ইট, আমি এটি করতে পারি, আই ক্যান ডু ইট। অথবা এখানে আরো কিছু ইংলিশ সেন্টেন্স অ্যাড করতে পারি আমি, যেমন আমি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট প্রজেক্ট, আমি ফুল স্ট্যাক প্রজেক্ট নিয়ে কাজ করতে পারি, আই ক্যান, বা আমি ফুল স্ট্যাক প্রজেক্ট তৈরি করতে পারি, আই ক্যান বিল্ড ফুল স্ট্যাক প্রজেক্ট। দেন হচ্ছে যে আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। দেন হচ্ছে যে আমি করতে পারতাম, মানে অতীতের কোনো একটা কাজ আমি করিনি, বাট হচ্ছে যে ওটা করার ক্যাপাবিলিটি আমার ছিল। ওই ধরনের বাক্য বোঝাতে আমরা কুড ইউজ করতে পারি। যেমন আমি করতে পারতাম, আমি ইংলিশে কথা বলতে পারতাম। ঠিক আছে, আমি ইংলিশে কথা বলতে পারতাম যদি হচ্ছে আমি ইংরেজির ভিত্তিটাকে স্ট্রং করতাম। সো এখানে আমি কি বলতে পারি যে I could speak in English if I strong my English structure. দেন হচ্ছে যে আমার করা উচিত, আমার করা উচিতের ক্ষেত্রে কি হবে? সো আমার করা উচিত, কোনো একটা কাজ আমার করা উচিত, এই ক্ষেত্রে হচ্ছে আমরা শুড ইউজ করতে পারি ইংলিশে। যেমন আমার করা উচিত, আই শুড ডু। দেন হচ্ছে আমার কোনো একটা কাজ করা প্রয়োজন বা দরকার, এই ক্ষেত্রে আমরা নিড ইউজ করতে পারি। যেমন আই নিড টু ডু, আমার করা প্রয়োজন। তারপর আসি, আমাকে কোনো একটা কাজ করতেই হবে, মানে ওটা হচ্ছে যে বাধ্যবাধকতা আছে, অর্থাৎ বাধ্যতামূলক আমার করাই লাগবে, কোনো ছাড় নেই। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা মাস্ট ইউজ করব। যেমন আমি অবশ্যই করব, আমি অবশ্যই করব, এটা হচ্ছে আই মাস্ট ডু। আমি অবশ্যই আমার টাস্কটা ফিনিশ করব, যেমন আই মাস্ট ফিনিশ মাই টাস্ক, আই মাস্ট ফিনিশ মাই টাস্ক। আমি করতাম মানে কি, অতীতে কোনো একটা অভ্যাসের কথা বোঝাচ্ছি আমি। যেমন আমি করতাম, আই উড ডু, আমি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতাম, আই উড আই উড ডু ফিজিক্যাল এক্সারসাইজ, আই উড ডু ফিজিক্যাল এক্সারসাইজ ইন রেগুলারলি। তারপর আসি কি, তারপর আছে হচ্ছে যে আমাকে করতে হবে, মানে কোনো একটা কাজ বাধ্যবাধকতা, বাধ্যবাধকতা আছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা হ্যাভ টু ইউজ করতে পারি। যেমন আমাকে পড়াশোনা করতে হবে, আই হ্যাভ টু স্টাডি। আমাকে আমাকে বাসায় যেতে হবে, আই হ্যাভ টু আই হ্যাভ টু গো মাই হোম। আমাকে, তারপর আসি, আমাকে করতেই হয়, করতে হয়, আই এম টু ডু, করতেই করতে হয়, মানে আমাকে কোনো একটা কাজ বর্তমানে করা লাগে। মানে বর্তমানে হচ্ছে কোনো একটা কাজ আমাকে দিয়ে করানো হচ্ছে, বাধ্যবাধকতা, বাধ্য হয়ে আমাকে ওটা করতে হচ্ছে। ঠিক আছে, আমাকে করতে হয় মানে এটা কি আমার ডিউটির, আমরা দায়িত্বর মধ্যে পড়ে গেছি। যেমন আমাদের মা বাবাদের হচ্ছে যে যদি কোনো কাজ করতে ভালো নাও লাগে, ইভেন মার যদি রান্না করতে ইচ্ছে নাও করে, তাও কি
তাকে রান্না করতে হয়। এই ধরনের বাক্য আমি কি ইউজ করতে পারি? আমি টু ডু ইউজ করতে পারি। ঠিক আছে, মানে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস টু। যেমন আমার মাকে রান্না করতে হয়, মাই মাদার ইজ টু কুক। মাই মাদার ইজ টু কুক, মানে কুক হবে আর কি। সো আমাকে করতে হয়েছিল, মানে অতীতে কোনো একটা কাজ আমাকে করতে হয়েছিল। আই হ্যাড টু ডু, কি ক্ষেত্রে হবে কি? আই হ্যাড টু ডু। যেমন আমাকে কোনো একটা কাজ, যেমন আমি রান্না করতে আমার ইচ্ছে করছিল না, তাও মা আমাকে দিয়ে আমাকে বলেছিলেন রান্না করার জন্য, তাই আমাকে রান্না করতে হয়েছিল। কোনো অপশন ছিল না আমার কাছে, আমাকে রান্না করতে হয়েছিল। I had no option. I have no option. I had no option. I had to do. I had to cook. তারপর আমি করতাম। I used to do. মানে আমি অতীতে কোনো একটা কাজ করা আমার অভ্যস্ত ছিল, অভ্যাস ছিল আমার করাটা, রেগুলার করতাম আমি। সেটা কি? I used to do. ওকে, আবার এখানে হচ্ছে যে আমি করতাম, I used to do ইউজ করতে পারি, আবার used to do ইউজ করতে পারি। তো এখানে হচ্ছে যে আমি করতাম, used to do ব্যবহার করলে বেশি ভালো।